হাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। মানুষ সবসময় অজানাকে জানতে চায়, আর এই অজানাকে জানতে চেয়ে তারা এমন কিছু জেনে যায় যেটা তাদের জানা কখনোই উচিত ছিল না। চলুন আপনাদেরকে নিয়ে যাই আজ থেকে প্রায় 2 বছর আগে। তুই একটু ওয়েট কর, আমি হাতের কাজগুলো সেরেই তোকে খাবারগুলো করে দিচ্ছি। আর কতক্ষণ ওয়েট করবো বলতো? সেই 1 ঘন্টা ধরে আমি এখানেই দাঁড়িয়ে আছি। বাবা যদি এসে দেখে যে ঘরটা অগোছালো হয়ে আছে, তোকে তো কিছু বলবে না, যা বলার আমাকেই বলবে। আপনাকে অনেক সময় দিয়েছিলাম নরেন্দ্র কাকু, কিন্তু কি বলুন তো, আপনি না ভালো কথার মানুষ না। ইচ্ছে তো করছে আপনার মেয়েকে সবার সামনে। আওয়াজ আসছে নরেন্দ্র কাকু, পুরো গ্রাম আর আপনিও জানেন গোপাল কে আর কি করতে পারে। কি রে, হ্যাঁ বাবা। তেলটা একটু দিয়ে যা না, কতক্ষণ ধরে বসে আছি। এই নাও। আর বলছি, তোমাকে কি মুড়ি বাতাসা দিয়ে যাব? দিবি? দে। আচ্ছা বলছিলাম কি, রণ কোথায় রে? এদিকে আমার চান খাওয়া সব কিছু হয়ে গেল, কিন্তু তোর দাদার আসার নাম নেই। এ কি, তোমরা আমার ছাড়া খাওয়া দাওয়া করে নিলে? তা তোর জন্য কত অপেক্ষা করবো বলতো? এই দুপুরবেলা আমাকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কালকে কাক ভরে আমাকে বেরোতে হবে, বুঝলি? বলছি বাবা, তুমি একা না গিয়ে দাদাকে তো সাথে করে নিয়ে যেতে পারতে। না রে রিনা, এই বৃদ্ধাশ্রম তৈরি করা লড়াইটা আমার একার। যখন আমি থাকবো না, তখন আমি সব কিছু রণকে বুঝিয়ে দেবো, কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমাকে সব কিছুই একা সামলাতে হবে। কেন বাবা, তুমি কি আমাকে বিশ্বাস করো না যে কাজগুলো আমি একা করতে পারবো? কথাটা বিশ্বাসের নয় রণ। আচ্ছা এক কাজ কর, তুই স্নান টান করে খেয়ে দে নে, আর আমিও বেরোলাম, আমার অনেক কাজ আছে। কি কাকা, এত তাড়াহুড়ো করে কোথায় চললে? এত চিন্তা ভাবনা তুমি তো নাও করতে পারতে। বয়স হয়েছে, প্রাণের ভয় নাই। বাবা যে একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও ছেলে যে এত কুলাঙ্গা তৈরি হতে পারে, তোকে না দেখলে বুঝতাম না। গরিব মানুষের টাকাগুলো আত্মসাৎ করে কি পেলি তুই? পুরো গ্রামটাকে তো আত্মসাৎ করতে চাই কাকা, কিন্তু কি বলতো, তুমি ওই গোলাপের কাটা মতো মাঝখানে আটকে রয়েছো। আমি যেই কাজটা করতে যাচ্ছি
সেই কাজটা যদি একবার সফল হয়ে যায়, তাহলে এই বৃদ্ধাশ্রম বানানোর কাজটা কেউ আটকাতে পারবে না। এলাম আমি। তোমার বাবা তো তোমাকে নিয়ে যেতে পারতো। আমি বাবাকে বলেছিলাম, কিন্তু জানি না কেন বাবা আমাকে নিয়ে যায়নি। আসল কথাটা হচ্ছে তোমার বাবা তোমাকে বিশ্বাসই করে না। না, এমনটা না, হয়তো বাড়িতে বোন একা আছে, এর জন্যই বাবা আমাকে নিয়ে যেতে চায়নি। নমস্কার, আমি গোপাল। হ্যাঁ, গোপাল ঠাকুর নয়। আচ্ছা, তুমি কি এখন বাড়িতে একা? হ্যাঁ, বাবা আর দাদা একটু বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা আমি তোমার বাবার খুব কাছের মানুষ। তোমার দাদাও খুব তাড়াতাড়ি চিনেবে আমার, তাই তোমার সাথে পরিচয়টা সারতে এলাম। আজ আসি। হ্যাঁ, পরের দিন যখন আসবো পাঁঠার মাংসটা নিয়ে যাবো। হ্যালো, মানে? না না, এটা কিছুতেই সম্ভব নয়। আমি তো এই গতকালে আগেই তো দেখে এলাম। হ্যাঁ, হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছিস? বাবা, ওই একটু মাঠের দিকে যাচ্ছিলাম। গোপালের বোনের সঙ্গে তোর সম্পর্ক কি? কি রে, তোকে তো একটা কথা জিজ্ঞেস করছি, তো উত্তরটা দে। আসলে আমি ওকে ভালোবাসি। যা বলেছিস বলেছিস, এরপরেও যদি এই কথাটা আবার মুখে আনিস, তাহলে তোকে টানতে টানতে গ্রামের বাইরে বের করে দেবো। বাবা, ভালোবাসাটা কি ভুল? ভালোবাসাটা ভুল নয়, তোর এই ভালোবাসার মানুষটা ভুল। আমি গোপালের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুই আর তোর বোন কেউ যাতে ঘর থেকে না বেরাস। মন খারাপ করিস না, বাবা যা বলছেন আমাদের দুজনের ভালোর কথা ভেবেই বলছেন। এসো কাকা এসো, আমি জানতাম তুমি আসবে। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যখন এসেই পড়েছো, কিছু বলো। আমি জানতাম তোমার সাথে রাস্তার বাচ্চাদের সম্পর্ক খুব ভালো। তুমি যেই জমিতে হাত দিয়েছো না, এই পুরো জমি আগে থেকেই আমার নামে রেজিস্টার করা ছিল। ও এবার বলবে কি করে, তাই না? পাওয়ার কাকা, সব পাওয়ার। বাবা, তোমার আমার সম্পর্কটা মেনে নিচ্ছে না। গরিব মানুষদেরকে ভয় দেখিয়ে তাদের জমি নিজের নামে করে নেওয়াকে তুই পাওয়ার বলছিস? আমি প্রথমেই জানতাম তোমার বাবা তোমার আর আমার সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে না। আজ যখন আমার সামনাসামনি তুমি দাঁড়িয়ে আছো, তাহলে পুরনো হিসাব সলভ করে নি। কি করবি তুই? মারবি আমাকে? না, আশীর্বাদ নেব তোমার কাছ থেকে। এইভাবে আমার বাবার বিশ্বাস নিয়ে খেলেছিলিস তুই, আর বাবার বিশ্বাসযোগ্য বন্ধু ছিলিস তুই। গরিবদের রেশন চুরি করে তোর বাবা
বড়লোক হতে চেয়েছিল, আর আমি গরিবদেরকে মারতে দেব না, তাই আমি তোর বাবাকে খুন করে ফেলেছি। যখন তুই গরিবদের মারতে দিবি না, তার আগে তুই মরে যা। একটু আধটু এই বয়সে হয়। জানিস, আমিও একজনকে খুব ভালোবাসতাম। তারপর কি হলো বলতো? আর শোনো, এরপর যদি আমি কোনো কিছু করেও বসি না, তার জন্য দায়ী থাকবে তুমি আর তোমার বাবা। দাদা, পুলিশ এসছে।